দেশ জুড়ে হামলা ভাঙচুর পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। আওয়ামী লীগ সরকারের পতনের 6 মাস উপলক্ষে 5 ফেব্রুয়ারি ধানমন্ডি 32 নম্বরে ফের হামলা ও ভাঙচুর চালানো হয় এবং বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা শুরু হয়। এই পরিস্থিতির প্রায় 2 দিন পার হয়ে যাওয়ার পর গত মধ্যরাতে আনুমানিক 3টায় বিবৃতি দেয় বিএনপি। তারা তাদের বিবৃতিতে বলেছে, এই পরিস্থিতিতে উগ্র নৈরাজ্যবাদী গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি অপশক্তির পাশাপাশি পরাজিত ফ্যাসিস্টদের পুনরুত্থানের সম্ভাবনা দেখা দিতে পারে, যার উপসর্গ ইতোমধ্যেই দৃশ্যমান। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। বিএনপির ভাষ্য, অন্তর্বর্তীকালীন সরকার গত 6 মাসেও পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদের আইনের আওতায় আনতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ জনসম্মুখে দৃশ্যমান করতে সফল হয়নি বলে জনমনে প্রতিভাত হয়েছে। ফলে জনগণ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে। একটি সরকার বহাল থাকা অবস্থায় জনগণ এভাবে নিজের হাতে আইন তুলে নিলে দেশে বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী জনগণের প্রত্যাশা ছিল যে দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে, কিন্তু বর্তমানে দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানান ধরনের দাবি দেওয়া নিয়ে যখন তখন সড়কে মব কালচারের মাধ্যমে জনদুর্ভোগের সৃষ্টি করছে। উল্লেখ করে বিএনপি আরও বলে, সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণে মুনশিয়ানা দেখাতে ব্যর্থ হচ্ছে। তবে তাদের মতে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার অর্থাৎ আওয়ামী লীগ ও তাদের দোসররা জুলাই আগস্টের গণঅভ্যুত্থান সম্পর্কে অশালীন এবং আপত্তিকর বক্তব্য দিচ্ছে বলেই দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ক্রোধের জন্ম নিয়েছে। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. তারই ফলশ্রুতিতে গেল বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি মূর্তি স্থাপনা ও নামফলক সমূহ ভেঙে ফেলার মতো জনস্পৃহা দৃশ্যমান হয়েছে, এমনটাই বলছে বিএনপি। দলটি মনে করে গণঅভ্যুত্থানে নিহত পরিবারগুলোকে রাষ্ট্রীয় সহযোগিতা করা, আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসন, পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদের বিচার নিশ্চিত করা, সেই সাথে তাদের উস্কানিমূলক তৎপরতা রোধ করাটা সরকারের অগ্রাধিকার হওয়ার কথা। কিন্তু এসব বিষয়ে সরকারের দৃশ্যমান এবং উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই। এখনও প্রশাসনকে পতিত ফ্যাসিস্ট শাসকের দোসরমুক্ত করা হয়নি। বিচার বিভাগে কর্মরত ফ্যাসিবাদের দোসররা এখনও বিদ্যমান। পুলিশ প্রশাসনে গণঅভ্যুত্থান বিরোধী সক্রিয় সদস্যরা এখনও কর্মরত। এমত অবস্থায় সরকার জন আকাঙ্ক্ষা পূরণে সফলতা অর্জন করতে পারবে কিনা তা যথেষ্ট সন্দেহের উদ্বেগ করে, বিবৃতিতে বলেছে বিএনপি। সামাজিক মাধ্যমে শেখ হাসিনার ভাষণ প্রচারের ঘোষণা আসার পর গত 2 দিনে শেখ মুজিবুর রহমানের বাসভবন সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়ি ভাঙা হয়েছে। শেখ পরিবারের সদস্যদের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ফলক স্থাপনা ভাঙা হয়েছে। সে বিষয়টি উল্লেখ করে বিএনপি বলে, পতিত ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের স্মৃতিচিহ্ন নিশ্চিহ্ন কিংবা নির্মূলের মধ্যেই ফ্যাসিবাদের মূলোৎপাটন নিহিত নয়, বরং ফ্যাসিবাদ বিরোধী আদর্শিক চিন্তা, শক্তি ও প্রভাবের আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদ বিরোধী গণ ঐক্যকে দৃঢ় ভিত্তি দেয়া এবং জাতীয় ঐক্যের রাজনৈতিক সংস্কৃতির চর্চাই উত্তম পন্থা। সবশেষে দলটি পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলে, অন্যথায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতির প্রসার ঘটবে। তাই কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।